দাখিল পরীক্ষা 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ এমসিকিউ শর্ট সিলেবাস অনুযায়ী মাত্র কয়টা 90টার মতো এমসিকিউ রাখছি, যেগুলা পড়লে 25টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে কমন পাবে ইনশাল্লাহ। তো চলো আমরা দেখি তোমাদের এমসিকিউ গুলো এখন পড়বো এবং শিখবো। তোমরা যদি চাও এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে পারো যারা মাদ্রাসা বোর্ডে পড়ো দাখিল। তো কিভাবে নিবা তোমাদেরকে ভিডিও শেষে আমি বলে দিব। তো দেখো 1 নাম্বার, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার বা প্রসেসর সফটওয়্যার নির্ভর যন্ত্র কি? এটা হলো মূল যন্ত্র। আচ্ছা, পরে দেখো এগুলো স্টার মার্ক দিয়ে রাখছি। নতুন একটি কম্পিউটার তা ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট যাই হোক না কেন সেটি কিভাবে কাজ করে? হ্যাঁ, এটি দ্রুত গতিতে, নতুন যেহেতু সেটা দ্রুত গতিতে কাজ করবে। এরপরে দেখো নবম শ্রেণী উঠার পর মিতুকে তার বাবা একটি ল্যাপটপ কিনে দিল। কিছুদিন পর ব্যবহার কর মিতু ল্যাপটপটি পরিবর্তনটি দেখা দিবে। কি পরিবর্তন দেখা দিবে? ক্রমই গতি কমে যাবে। যত পুরনো হবে যন্ত্রটা তত কি হবে? গতি কমে যাবে। আচ্ছা প্রিয় বন্ধুরা দেখো, যন্ত্র কখন দৃঢ় হয়ে যায়? পুরনো হলে দৃঢ় হয়ে যায়। বেশিরভাগ মানুষ আইসিটি যন্ত্র বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে কেমন লাগে? ভালো লাগে না। ঠিক আছে, এরপর দেখো আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়? এটা উইন্ডোজে ব্যবহৃত হয়। এটা মনে করো তোমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, এরপরে দেখো সায়াম তার কম্পিউটার সচল ও পূর্ণমাত্রায় কর্মক্ষম রাখতে চায়, এজন্য তাকে কি করতে হবে? সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার করতে হয়। টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতি কি করে? দৃঢ় করে দেয়। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু ফাইল তৈরি হয়। কি ফাইল তৈরি হয়? টেম্পোরারি ফাইল তৈরি হয়। টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত? মুছে ফেলা উচিত। বারবার এগুলা পড়বা, একবার না, ভিডিওটা কমপক্ষে 2-3 বার দেখবা। ঠিক আছে, পরীক্ষা যাওয়ার আগ পর্যন্ত। টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে রাখে? হার্ড ডিস্কের জায়গা দখল করে রাখে। এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে দেখো জিকু প্রতিদিন কম্পিউটার বন্ধ করার আগে হার্ড ডিস্ক থেকে টেম্পোরারি ফাইল মুছে ফেলে। হ্যাঁ, কম্পিউটার কাজের গতি বেড়ে যাবে। এর ফলে কি ঘটবে? কম্পিউটারের কাজের গতি বেড়ে যাবে। ইদানিং কি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা কল্পনাও করা যায় না। ইন্টারনেট ছাড়া কম্পিউটার মোবাইল তুমি ব্যবহার করতে পারবে না। ইন্টারনেট ছাড়া এটা কল্পনাও করা যায় না এখন বর্তমানে। ঠিক আছে, ইন্টারনেট ব্যবহার, কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে জমা হয়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কি করা? একান্ত প্রয়োজন, পরিষ্কার করা একান্ত প্রয়োজন। অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি সফটওয়্যার ব্যবহার করা কিরূপ কাজ? মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। এখন থেকে কম্পিউটার অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার এবং অ্যান্টি স্পাইওয়্যার কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়? বিনামূল্যে ব্যবহার করা যায়। কোনটি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা ঝুঁকিপূর্ণ? হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ, শিখে ফেলো। এরপর দেখো মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম লেখালেখি করা। তারপর দেখো আমাদের লেখালেখি ও হিসাবের কাজগুলো আগে কেমন ছিল? কষ্টসাধ্য ছিল, এখন অনেক সহজ হয়ে গেছে। লেখালেখি ও হিসাব কাজ করার জন্য এখন আমাদের হাতের মুঠো বা হাতের নাগালে কি রয়েছে? সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারের মাধ্যমে আমরা তাড়াতাড়ি লিখতে পারি। এরপরে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে লেখালেখি ও হিসাবের জন্য আমরা যে সফটওয়্যার ব্যবহার করি সেগুলোকে কি বলে? অফিস সফটওয়্যার বলে। নিচের কোনটি অফিস সফটওয়্যার? স্প্রেডশিট অ্যানালাইসিস অফিস সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে? ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা থাকে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো জিয়ান তার কম্পিউটার হিসাব নিকাশ কাজ করতে চায়, এজন্য তাকে কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে? স্প্রেডশিট অ্যানালাইসিস। মানুষ কেন লেখালেখির কাজ শুরু করেছিল? নিজের কল্পনাকে অন্যের মাঝে তুলে ধরার জন্য লেখালেখির কাজ শুরু করেছিল মানুষ। কোন ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব অনেক? লেখালেখির ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব অনেক। ফাইন্ড রিপ্লেস। এরপরে দেখো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কোনটি? সময় সাশ্রয় হয়। এরপরে দেখো কোন ডকুমেন্ট প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট হিসেবে প্রস্তুত করা প্রয়োজন হলে সেটি কি আকারে সংরক্ষণ করে রাখলে বারবার ব্যবহার করা যায়? টেমপ্লেট আকারে যখন রাখে দিবা তখন দেখবো বারবার ব্যবহার করতে পারবা। বানান সংশোধন করা যায় কোন সফটওয়্যারের সাহায্যে? স্পেল চেকারের সাহায্যে। আচ্ছা, কোন সফটওয়্যার সক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা আছে? ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড 2007 এর অফিস বাটনটি কোথায় থাকে? উইন্ডোর উপরের বাম দিকের কোনায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিখে নিবা। এরপরে দেখো 36 নাম্বার, সাইলা তার কম্পিউটার ওয়ার্ড 2007 চালু করার পর মনিটর পর্দায় একটি উইন্ডো দেখতে পেল। এই উইন্ডো হোম ট্যাবে পাশে সে কোন ট্যাব দেখতে পেল? ইনসার্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়? নিউ এ ক্লিক করতে হয়। এগুলা শিখে নিবা। ঠিক আছে, ভালো করে শিখবা। এবার পূর্বে সংরক্ষণ করা ডকুমেন্ট কোথায় ক্লিক করতে হয়? ওপেনে ক্লিক করতে হবে। পূর্বে যখন সংরক্ষণ করে রাখছো, সংরক্ষণ মানে সেভ করে রাখছো,
এখন খালি তুমি ওপেনে ক্লিক করবা তাহলে হইবে, ঠিক আছে। এবার ডকুমেন্ট সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? সেভে ক্লিক করতে হয়। সংরক্ষণ মানে সেভ করতে, সেভে ক্লিক করতে হয়, ঠিক আছে। এরপরেরটা দেখো সেভ, এটাও সেম প্রশ্ন। এরপর দেখো কোনো ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লোজ। এরপরে দেখো আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করে আসছে? মিডিয়া ব্যবহার করছে। আমরা যখন অনেকগুলো মাধ্যম প্রকাশ নিয়ে কথা বলি, হ্যাঁ, কি হিসেবে চিহ্নিত করে থাকি? মাল্টিমিডিয়া হিসেবে চিহ্নিত করে থাকি। মাল্টিমিডিয়া মাধ্যমগুলো বহুদিক ব্যবহার করার কারণ হলো সভ্যতা, বিবর্তন ও প্রযুক্তির বিকাশ। আমরা এখন কোন যুগে বসবাস করছি? ডিজিটাল যুগে বসবাস করছি। আমরা এখন কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যম ধরন বদলে গেছে? ডিজিটাল যুগে। অ্যানালগ যুগের মিডিয়াগুলো সম্পর্কে কোনটি সঠিক? ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়। আচ্ছা, পরে দেখো অ্যানালগ যুগের পুরনো মিডিয়াগুলো এই যুগে কিভাবে ব্যবহৃত হচ্ছে? হ্যাঁ, ব্যবহারের মাত্রা বদলিয়ে নতুন ভাবে ব্যবহার হইতেছে, ঠিক আছে। এরপর দেখো অ্যানালগ যন্ত্রের পুরনো মিডিয়া কি যুক্ত হয়েছে? ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা যুক্ত হচ্ছে। ডিজিটাল যন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে ডিজিটাল যন্ত্রে, মানে কম্পিউটারে, ঠিক আছে। এরপর দেখো আমরা এখন বহু মিডিয়া তার বহুমাত্রিক ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য কি বলছি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। তারপর দেখো এক কথায় মাল্টিমিডিয়া মানে হলো বহুমাধ্যম, ঠিক আছে, এটা মনে রাখবা। বহুমাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলে? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলে। মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়ে একটি মাল্টিমিডিয়া। আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করি? 3টি মাধ্যম ব্যবহার করে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি। তারপরে রিঙ্কু তার ছোট বোন মিতুকে মাল্টিমিডিয়ার উদাহরণ দিতে চায়, এক্ষেত্রে হ্যাঁ কোন মাধ্যমের নাম উল্লেখ করতে পারে? টেলিভিশন। টেলিভিশনে তিনটাই হয়, ছবি, চিত্র এবং শোনাও যায়, ঠিক আছে, শব্দ তিনটাই মাল্টিমিডিয়া। এরপর 57 নম্বর ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ভিডিও গেমস। এরপর দেখো 58 নম্বর মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণা ও পরিচালনা করা যায়? ডিজিটাল যন্ত্রের সাহায্যে। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণা ও পরিচালনা করার জন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রকে কখনো কখনো কি নামে চিহ্নিত করা হয়ে থাকে? মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। 60 নম্বর কোনো একটি কমান্ডের কয়টি মাধ্যম একসাথে ব্যবহার করে মাল্টিমিডিয়া বলে? 3টি। আচ্ছা, পরে দেখো সুহান বারান্দায় বসে মোবাইলে ফোনে গেমস খেলছে, তার বিনোদনের মাধ্যমটিকে আমরা কি বলতে পারি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। সিনেমা ও চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে? 1895 সালে। কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়া উদ্ভব হয়? 19 শতাব্দীর শেষ দিকে। এরপরে দেখো আজকের দিনে মাল্টিমিডিয়া পূর্বপুরুষ বলতে কোনটি স্মরণ করতে হবে? সিনেমাকে স্মরণ করতে হবে। ডাটাবেস কি ভিত্তিক পদ্ধতি? কম্পিউটার ভিত্তিক পদ্ধতি। যে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি সংরক্ষিত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায় তাকে কি বলে? ডাটাবেস বলে। ডাটাবেস মানে তথ্য জমা রাখা হয় এখানে, ঠিক আছে, অসংখ্য তথ্য। তারপরে সংরক্ষিত উপাত্তের তথ্য ভান্ডারকে কি বলে? ডাটাবেস বলে। তারপরে দেখো কোনটি সংরক্ষিত তথ্যের ভান্ডার যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংরক্ষণ করা যায়? ডাটাবেস থেকে। অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা কোনটি? ডাটাবেস। এরপরে দেখো অসংখ্য উপাত্তের সুসজ্জিত এলাকা যেখানে একটি নির্দিষ্ট প্রয়োজনীয় উপাত্তের দ্রুত এবং খুব সহজে শনাক্ত করার উপায় তাকে তাকে কি বলে? ডাটাবেস বলে। কোন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়? ডাটাবেসের মাধ্যমে। এরপরে দেখো একজন ব্যবসায়ী প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে তথ্য আহরণ করলে কি বলে? ডাটাবেস বলে। এরপরে ডাটাবেসকে কি হিসেবে উল্লেখ করা যায়? তথ্য ব্যবস্থাপনার পদ্ধতি হিসেবে উল্লেখ করা যায়। ডাটাবেস এর পূর্ণরূপ হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে দেখো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে ডাটাবেসকে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলা হয় কেন? ডাটাবেস তথ্য ব্যবস্থাপনার কাজ শুরু হয়। এরপরে দেখো একটি ডাটাবেস কি দ্বারা গঠিত? কলাম ও সারি দ্বারা গঠিত। এরপরে ডাটাবেস প্রত্যেকটি কলাম একটি করে কি থাকে? শিরোনাম থাকে। ডাটাবেসের হেডিং ও শিরোনাম কি নামে পরিচিত? ফিল্ড নামে পরিচিত। ডাটাবেসের পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় সারি। তারপরে ডাটাবেসের প্রত্যেকটি সারিকে কি বলা হয়? রেকর্ড বলা হয়ে থাকে। পরবর্তীতে দেখো রুহান তার অফিসে একটি ডাটাবেস ফাইল ওপেন করে। ফাইলটি কোন কলামে কি ধরনের তথ্য আছে তা কি দেখে বুঝতে পারবে? শিরোনাম দেখে বুঝতে পারবে। একই সারিতে কয়টি ফিল্ড মিলে কি তৈরি হয়? রেকর্ড তৈরি হয়। ফিল্ড মিলে রেকর্ড তৈরি হয়। কখন থেকে কম্পিউটার ডাটাবেস ফাইল ডাটা সংরক্ষণ শুরু হয়? 60-এর দশক থেকে। 60-এর দশকে একটি মাল্টিমিডিয়ার সমন্বয়ে কয়টি ডাটাবেস গঠিত হয়? একটি। তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলা হয়? ডাটাবেস বলা হয়। বক্স বেস কি ধরনের প্রোগ্রাম? ডাটাবেস প্রোগ্রাম। প্রাথমিক অবস্থায় ডাটাবেস এক কোনটি ছিল? ডাটা টেবিল ছিল। তারপর দেখো কোনটি ডাটাবেস প্রোগ্রাম? প্যারাডক্স ডাটাবেস প্রোগ্রাম। এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলে? ডাটাবেস বলে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে
হ্যাঁ, কি করা যায়? গান শোনা যায়, ছবি দেখা যায় এবং ইমেল করা যায়, তিনটা সঠিক। এরপর দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র হলো, প্রথমটা ভুল, তৃতীয়টা সঠিক। প্রসেসর নির্ভর, সফটওয়্যার নির্ভর, দুটা সঠিক। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা যদি শীটগুলো নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।